হ্যালো গাইস, এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকের আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী। তো আজকের 3 নম্বর চ্যাপ্টার পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি। তো এটি 62 পেজ থেকে 83 পেজ পর্যন্ত রয়েছে। তো আমি আজকের 62 পেজ থেকে আর 68 পেজ পর্যন্ত এর সংক্ষিপ্ত প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব, প্রশ্ন উত্তর দুটোই। তো প্রথমে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পেজ নম্বর 62। 1 নম্বরের প্রশ্ন, মালভূমি অঞ্চলের মাটির রং কেমন? এটি উত্তর হবে লাল। 2 নম্বর প্রশ্ন, মালভূমি অঞ্চলের মাঝে মাঝে কী দেখা যায়? এটি উত্তর হবে টিলা ও পাহাড়। 3, চিত্তরঞ্জন কোন জেলায় দেখা যায়? এটি হবে পূর্ব বর্ধমান। 4 নম্বর প্রশ্ন, বীরভূমের মাটি কী ধরনের? উত্তর হবে লালচে। 5 নম্বর প্রশ্ন, বাঁকুড়ার চারিদিকে গাছের জঙ্গল রয়েছে? এটি উত্তর হবে শাল গাছের জঙ্গল। শূন্যস্থান পূরণ করো। 1 দাগে, মালভূমি অঞ্চলের মাটিতে ড্যাশ মিশে? এটি উত্তর হবে কাঁকর। 2 নম্বর, ড্যাশ পাতা দিয়ে প্লেট তৈরি হয়? উত্তর হবে শাল পাতা দিয়ে প্লেট তৈরি হয়। 3 নম্বর, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একটি গাছ হলো মেহগনি গাছ। পর 4 নম্বর প্রশ্ন, ড্যাশ জেলার পশ্চিম দিকটা মালভূমি? উত্তর হবে পশ্চিম বর্ধমান। 5 দাগে, দামোদর নদ ড্যাশ নদীতে মিশেছে? হবে হুগলি নদীতে মিশেছে। পরে একটি বাক্যে উত্তর দাও। পুরুলিয়া জেলার একটি পাহাড়ের নাম লেখো। উত্তর হবে অযোধ্যা পাহাড়। 2, শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া জেলায় অবস্থিত। 3 নম্বর, মালভূমি অঞ্চলে মাটির রং কেমন? উত্তর হবে রং লাল। আচ্ছা, পরের প্রশ্ন, মালভূমি অঞ্চলে কী ধরনের মৃত্তিকা দেখা যায়? উত্তর হবে মাটি, কাঁকর, পাথর মেশানো লাল মাটি দেখা যায়। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমের মালভূমি অঞ্চলে দুটো গাছের নাম লেখো। 1 হবে পিয়ালি আর 2 হবে ইউক্যালিপটাস। পিয়াল ও ইউক্যালিপটাস। পরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো প্রথমে প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, মালভূমি কাকে বলে? উত্তর, সাধারণত 300 মিটারের বেশি উঁচু, চারপাশে খাড়া ঢালওয়ালা ঢেউ খেলানো বা উঁচু নিচু উপরের অংশ যুক্ত জমি হলো মালভূমি, যেমন ছোটনাগপুর মালভূমি। 2 দাগে প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূমিরূপ কেমন? উত্তর, ভূমিরূপ ঢেউ খেলানো, মাঝে মাঝে কিছু উঁচু টিলা ও পাহাড় দেখা যায়। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় কোথায় মালভূমি দেখা যায়? উত্তর হবে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পুরোটাই মালভূমি, এছাড়া বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বর্ধমান জেলায় মালভূমি দেখা যায়। 66 নম্বর পেজে রয়েছে রাঢ় অঞ্চল। তো রাঢ় অঞ্চল থেকে প্রশ্ন দেব। 1 নম্বর প্রশ্ন, বিষ্ণুপুর যে জেলায় অবস্থিত ওটি কি? এটি হলো বাঁকুড়া জেলা। 2, দ্বারকেশ্বর দক্ষিণে বেঁকে যে জেলায় ঢুকেছে ওটি হলো হুগলি। 3 নম্বর, রূপনারায়ণ যে নদীর পরবর্তী অংশের নাম হবে শিলাবতী। 4 নম্বর প্রশ্ন, পূর্ব বর্ধমানের যে দিকটা উর্বর সমভূমি সেটি হলো পূর্ব। পরের প্রশ্ন 5 দাগে, মুন্ডেশ্বরী যে নদী থেকে বেরিয়েছে এটি হবে দামোদর। 6 দাগে, রাঢ় অঞ্চলের বেশিরভাগ জায়গা জুড়ে কোন মাটি? উত্তর হবে দোআঁশ মাটি। 7 নম্বর, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা বেশিরভাগ কী রয়েছে? উত্তর হবে মালভূমি। শূন্যস্থান পূরণ করো। 1 দাগে, দামোদর নদের শাখা নদী হলো মুন্ডেশ্বরী। ড্যাশ ও ড্যাশ নদী মিলনে তৈরি হয়েছে রূপনারায়ণ। উত্তর হবে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলনে তৈরি হয়েছে রূপনারায়ণ। 3 দাগে, রাঢ় অঞ্চলে মাটির বেশিরভাগ ড্যাশ প্রকৃতির, দোআঁশ প্রকৃতির। 4 দাগে, রাঢ় অঞ্চলের দক্ষিণ অংশে মাটির রং কেমন? এটি হবে মেটে। তারপরের চ্যাপ্টার রয়েছে বরফ গোলা জলে নদী, 67 থেকে 68 পেজ। তো এর থেকে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো দেব। তো 1 দাগে রয়েছে গঙ্গার উৎপত্তি স্থান কোথা? এটি হবে উত্তরাখণ্ড। 2, একটি নিত্যবহ নদীর নাম? উত্তর হবে গঙ্গা। 3 দাগে, গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? হবে উত্তরাখণ্ড। 4 দাগে প্রশ্ন, গঙ্গা যে সাগরে গিয়ে পড়েছে
সেটি হবে বঙ্গোপসাগর। 5 দাগে একটি বরফ গোলা জলে পুষ্ট নদীর নাম লেখো, এটি হবে তিস্তা। পরে 2-3টি বাক্যে উত্তর দাও। 1. নিত্যবহ নদী কাকে বলে? উত্তর, নিত্যবহ কথাটির অর্থ হলো রোজ বয়ে চলে যে নদীতে জল সব সময় ভালো পরিমাণে থাকে এবং সারা বছর ধরে বয়ে চলে তাকে নিত্যবহ নদী বলা হয়, যেমন সিন্ধু, গঙ্গা ইত্যাদি। 2 দাগে নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে কেন? উত্তর, নিত্যবহ নদী জলের উৎস হলো পাহাড়ের মাথায় জমা বরফ। এই বরফ জমা ও বরফ গলে জল তৈরি হওয়ার প্রক্রিয়ায় সারা বছর ধরে জল থাকে, তাই নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে। 3 নম্বর প্রশ্ন, তুষার ও তুষারপাত কাকে বলে? উত্তর, বাতাসে ভেসে থাকা বরফের ছোট কণাকে তুষার বলে এবং এই বরফের কণার মাটিতে নেমে আসার প্রক্রিয়াকে বলে তুষারপাত। 4 দাগে প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তো এটি উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা বয়ে চলা শুরু হয়েছে। এরপর উত্তরপ্রদেশ, বিহারের মধ্য দিয়ে বয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে এবং 2 ভাগে ভাগ হয়েছে। বেশি চওড়া অংশটা পদ্মা নাম দিয়ে বাংলাদেশে ঢুকেছে আর অন্য অংশ পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে বয়ে গেছে। এর নাম ভাগীরথী। হুগলি জেলায় হুগলি ডায়মন্ড হারবারে হলদিয়া পেরিয়ে ভাগীরথী হুগলি বঙ্গোপসাগরে পড়েছে। তো গাইস, 62 থেকে আর 68 পেজ পর্যন্ত এই প্রশ্ন দিয়েছি এবং 69 পেজ থেকে আর 83 পেজ পর্যন্ত প্রশ্ন এর পরের ভিডিওতে দেব। থ্যাংক ইউ গাইস, ভিডিওটি এখানে শেষ করলাম। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ।